হ্যালো বন্ধুরা, সবাইকে ঈদুল আজহা মুবারক। তো আজকের মিনি ব্লগে স্বাগতম জানাই। চলুন প্রথম থেকে শুরু করছি। তো বন্ধুরা, এখন বাজে ভোর 4টে। তো আমরা সবাই ফজরের নামাজ আদায় করতে চলে এসেছি মসজিদে। আর দেখতেই পাচ্ছেন আজকে অনেক মানুষের ভিড়। তো সম্ভবত এরকম ভিড় কিন্তু দেখা যায় না। তো আজকে ভিড় হওয়ার কারণ হচ্ছে, তো সবাইকে বলা হয়েছে যে ফজরের নামাজ না পড়লে কিন্তু ঈদের নামাজ হবে না। তো সেই কারণে আজকে এত ভিড় মসজিদে। তো আলহামদুলিল্লাহ আমরা ফজরের নামাজ কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে এসে গোসল করে রেডি হয়ে গেলাম ঈদগাহে যাওয়ার জন্য, ঈদের নামাজ আদায় করতে। তো ঈদগাহে যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করে নেব। তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছেন সেমাই, এখানে আছে পুরি, আর এখানে আছে পাঁপড়, কিছু পাঁপড়। তো এখন আমি এগুলো খাবো আমার মেয়ের সঙ্গে বসে। তো এখন রওনা দিলাম ঈদগার উদ্দেশ্যে ঈদের নামাজ আদায় করতে। তো সবাই মিলে আমরা হেঁটে হেঁটে চলেছি ঈদগার দিকে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম আমাদের ঈদগাহ মির্জুমালা মাজার শরীফে। তো এখানে কিন্তু অনেক মানুষের ভিড় হয়। আমরা প্রায় 15 থেকে 20,000 মানুষ একসাথে বসে নামাজ আদায় করি। তো বন্ধুরা, আমরা উপরে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে আগে থেকেই কত মানুষের ভিড়। তো সামনে তো জায়গা পাবো না, তো এখন আমাদের পিছনে যেতে হচ্ছে। তো আমরা এখানে বসে গেলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। এখানে প্রায় 15-20,000 মানুষ একজোট হয়ে আমরা নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ। তো এখন নামাজ শুরু হবে, তাই সবাই উঠে দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ঈদের নামাজ কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি আমার বাবা চাচাদের জন্য, কারণ আমরা সবাই একসঙ্গে কবর জিয়ারত করব। তো তার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো কবরবাসীদের জন্য দোয়া করার পর এখানে কিছু আমার ভাই এবং বন্ধুদের সাথে কোলাকুলি করলাম, ঈদের শুভেচ্ছা জানালাম। অনেক ভালো লাগলো। তো ওপর থেকে এখন নিচে চলে আসলাম। আর নিচে কিছু ফাস্টফুডের দোকান আছে, তো সেখানে সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি ফেরার পালা। তো বাড়িতে আসার পর আমি একটা এমন কাজে পড়ে গেছি যেটার জন্য আমাদের এই কুরবানি ঈদ পালন করা হয়। তো সেটা দেখানো যাবে না এবং বলাও যাবে না, কেননা এটা মামার আদেশ। তো কিছুক্ষণ আগে যেটাকে হালাল করলাম সেটাকে এখন গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে, নিয়ে বসে পড়েছি। অসাধারণ, একদম জব্বর টেস্ট। তো এখন খাওয়া দাওয়া করার পর এখন মিশনে বেরিয়ে পড়লাম, এই যে পলিথিনের ব্যাগে ভরে ভরে নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য। তো কুরবানির ঈদটা হচ্ছে ছেলেদের জন্য এরকমই, এই ঈদে কোনো ঘোরাঘুরি করতে পারবে না। কুরবানির কাজেই লেগে পড়ে থাকতে হবে। এখন আর দেখানোর কিছুই নেই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আবারও একবার পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার, খুদা হাফেজ, জয় হিন্দ, জয় আসাম, জয় জুবিন্দা।